আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যার জনসংখ্যা বাংলাদেশের অনেক জেলার চেয়েও কম, কিন্তু সেই দেশই 2026 বিশ্বকাপে এসে ইউরোপিয়ান পরাশক্তি স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে। হ্যাঁ, আমি বলছি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে বা কাবু ভের্দের কথা। সম্প্রতি বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর পুরো ফুটবল বিশ্বে কেপ ভার্দেকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, এই দেশ কোথায়? এত ছোট একটি দেশ কিভাবে বিশ্বকাপে খেলছে? আর কিভাবে তারা স্পেনের মতো শক্তিশালী দলকে প্রথম ম্যাচেই রুখে দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক কেপ ভার্দের সেই অবিশ্বাসের গল্প। কেপ ভার্দের সরকারি নাম রিপাবলিক অফ কাবু ভার্দে। এটি আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত 10টি প্রধান আগ্নেয় দ্বীপ ও কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির রাজধানী প্রাইয়া এবং সরকারি ভাষা পর্তুগিজ, তবে মাঝে মাঝে স্থানীয় জনগণ ক্রেওল ভাষাও ব্যবহার করে। কেপ ভার্দের মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার। তুলনা করলে দেখা যায় বাংলাদেশের অনেক জেলার চেয়েও এটি ছোট। আর জনসংখ্যা আনুমানিক 6 লাখের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশের বড় কোনো উপজেলার জনসংখ্যার সমান। এত অল্প মানুষ নিয়ে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করাই একটি বিশাল অর্জন। কেপ ভার্দে পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। নীল সমুদ্র, আগ্নেয়গিরির পাহাড়, মনোমুগ্ধকর সৈকত এবং সঙ্গীত ঐতিহ্যের জন্য দেশটি পরিচিত। বিশেষ করে মরনা নামের সঙ্গীত ধারা এবং কিংবদন্তি গায়িকা চেসারিয়া ইবোরা কেপ ভার্দেকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছেন। এছাড়া দেশের অর্থনীতিতে পর্যটন, মৎস্য, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং সেবা খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসময় কেপ ভার্দে ছিল ফুটবল বিশ্বের অপরিচিত নাম, কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের গড়ে তুলেছে। দেশটির অনেক ফুটবলার পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন, কারণ ঐতিহাসিকভাবে কেপ ভার্দের সঙ্গে পর্তুগালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিপুল সংখ্যক কেপ ভার্দীয় বংশোদ্ভূত মানুষ ইউরোপের বসবাস করেন। এই প্রবাসী প্রতিভা উন্নত প্রশিক্ষণ, সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে তাদের জাতীয় দল খুবই শক্তিশালী হয়ে ওঠে। বিশ্বকাপে জায়গা পাওয়া কোনো অনুগ্রহ বা উপহার নয়। কেপ ভার্দে কঠিন বাছাই পর্ব পেরিয়েই বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। আফ্রিকান অঞ্চলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ধারাবাহিক ভালো ফলাফল, সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত শৃঙ্খলার মাধ্যমে তারা যোগ্যতা অর্জন করেছে। ছোট দেশ হলেও তারা দেখিয়েছে যে পরিকল্পনা ও পরিশ্রম থাকলে জনসংখ্যা কোনো ফ্যাক্টর নয়। 2026 বিশ্বকাপে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারদের অন্যতম দল স্পেনের সাথে। সেই ম্যাচ জুড়ে স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও কেপ ভার্দের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই কেপ ভার্দে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইতিহাস করেছে। এই সাফল্যের পেছনে কয়েকটি বড় কারণ ছিল: অসাধারণ রক্ষণাত্মক শৃঙ্খলা, খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও দলগত ঐক্য, গোলরক্ষক বুজিনিয়ার দুর্দান্ত বল সেভ, যিনি একের পর এক নিশ্চিত গোল রুখে দিয়েছে, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে ধৈর্য ধরে খেলেছে, সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই ড্র শুধু ভাগ্যের ফল নয়, বরং কৌশলগতভাবে নিখুঁত রক্ষণাত্মক পারফরম্যান্সের ফল। কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি কোনো একক তারকা নয়, বরং পুরো দল। তাদের খেলায় দেখা যায় অসাধারণ ফিটনেস, কঠোর শৃঙ্খলা, দলগত সমন্বয় এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা। এই গুণগুলোই
তুলনামূলক বড় দলগুলোর বিপক্ষেও তাদেরকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে কেপ ভার্দে আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দলে পরিণত হতে পারে। তাদের সাফল্য প্রমাণ করেছে যে ফুটবলে শুধু অর্থ বা জনসংখ্যা নয়, সঠিক পরিকল্পনা, উন্নত প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। কেপ ভার্দের গল্প আমাদের শেখায়, ছোট দেশ মানেই ছোট স্বপ্ন নয়। মাত্র কয়েক লাখ মানুষের একটি দ্বীপরাষ্ট্র আজ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্পেনের মতো পরাশক্তিকে রুখে দিয়ে কোটি কোটি ফুটবল প্রেমীর সম্মান অর্জন করেছে। ফুটবলের সৌন্দর্য এখানেই। এখানে কাগজে কলমে শক্তিশালী দল সবসময় জেতে না। কখনো কখনো ইতিহাস লিখে সেই দল যাদের কেউ হিসাবেই ধরেনি। তাই কেপ ভার্দে শুধু একটি দেশের নাম নয়, এটি আজ অধ্যবসায়, পরিকল্পনা এবং অদম্য লড়াইয়ের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুখোশ টিভি বাংলা। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।